প্রথম দিন যুদ্ধের দিন আমরা নিজে দেখি নাই অবশ্য, তবে কথাটা সত্য। পাবলিকে বলছে যে 300-350 পাঞ্জাবি মারা গেছে। এটা এলএমজি ব্রাশ ফায়ারে। গোলাম হোসেন হঠাৎ আমার সামনে থেকে অন্ডেড হয়ে যায়, মানে গুলি লাগে আমার। তখন আমি বুঝতে পারি নাই, ও কইরা যখন গেছে তখন বুঝলাম ও মারাই গেছে। তখন ও আমাকে মুখে বলছে যে রবীন্দ্র, আমি মরি নাই, অঙ্গুরাতে গুলি লাগছে, আমাকে ফালাই থেকে যাইস না। পরে ওকে আমি কাঁধে করে নিয়ে ওখান থেকে আমি প্রশাসন উল্টো করে চলে গেছি। আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর আন্ডারে মুক্তিযোদ্ধা। আমার কোম্পানি কমান্ডার ছিল আলী হোসেন লালটু সাহেব। ওনার আন্ডারে আমি যুদ্ধ করছি। প্রথম যুদ্ধটা এবার রাঙ্গামাটিয়া বাজার 72 গোটা যুদ্ধে আমি অংশগ্রহণ করছি। এই 72 গোটা যুদ্ধে অংশগ্রহণ করে প্রথম দিন যুদ্ধের দিন আমরা নিজে দেখি নাই অবশ্য, তবে কথাটা সত্য। পাবলিকে বলছে যে 300-350 পাঞ্জাবি মারা গেছে। এটা এলএমজি ব্রাশ ফায়ারে। পশ্চিম দিক থেকে আমার বড় ভাই আর্মি সুবিধার ছিল জাহাঙ্গীর আলম সাহেব, উনি এলএমজি চালাতেন। উনি ব্রাশ ফায়ার দিছিল, ব্রাশ ফায়ারে মারা গেছে। আর আমরা চালাতাম থ্রি এইভাবেই যুদ্ধের ওখানে 72 ঘন্টা সময় হয়েছে। তারপর আমাদের পজিশন উল্টো করিয়া আমাদের চলে যেতে হয়েছে। আমাদের গুলি ছিল না, আর্মস এমুনিশন ছিল না, বিদায় আমরা উল্টো করতে এবং কি পেছন হইতে আমরা বাধ্য হয়েছি আর কি, আমার কোম্পানি কমান্ডারের অনুমতিতে। রাঙ্গামাটিয়া থেকে অনুমানিক 1.5 মাইল উত্তরে কেশরগঞ্জ বাজার। এই কেশরগঞ্জ বাজার প্রথম যুদ্ধের সময় আমার সঙ্গে ছিল আমার সহযোদ্ধা আলী হোসেন, গোলাম হোসেন হঠাৎ আমার সামনে থেকে অন্ডেড হয়ে যায়, মানে গুলি লাগে আমার। তখন আমি বুঝতে পারি নাই, ও কইরা যখন গেছে তখন বুঝলাম ও মারাই গেছে। তখন ও আমাকে মুখে বলছে যে রবীন্দ্র, আমি মরি নাই, অঙ্গুরাতে গুলি লাগছে, আমাকে ফালাই থেকে যাইস না। পরে ওকে আমি কাঁধে করে নিয়ে ওখান থেকে আমি প্রশাসন উল্টো করে চলে গেছি। কাশীগঞ্জ জায়গাটার নাম। সেখানে পাঞ্জাবেও ছিল না অবশ্য, রাজাকার ছিল অনেকটি। ওখানে যুদ্ধ করতে করতে যখন আমরা কন্ট্রোলে নিলাম কাশীগঞ্জ বাজারটা, তখন পাবলিকেই রাজাকারদেরকে কুড়াল দিয়ে কুবাইয়া হত্যা করছে। আমাদের মারতেও নাই, ওরাই মারছে, পাবলিকরাই মারছে। তখন ওই কন্ট্রোলটা করে আমরা ওই বাজারটা দখল করছি এবং আমাদের 24 ঘন্টার সময় ওখানে ক্যাম্প ছিল। এই বিদায় ওখানে ওরা তেমন একটা কিছু আমাদেরকে গায়াল করতে পারে নাই, আমরাই ওদেরকে গায়াল করেছি। আমি প্রকৃত আসলে গরিব মানুষ। আমার 2টা ছেলে 2টা মেয়ে 2টা আমি জমি বিক্রি করে বিয়ে দিয়েছি। এখন 2টা ছেলে আছে, কোনো রকম ব্যবসা বাণিজ্য একটু আছে, পুরো দিন বাদ চলে। আমার টাকা পয়সার অভাবে আমি চিকিৎসাও করতে পারি না এবং আমি সুস্থ হইতে পারতেছি না। এমতো অবস্থায় আমার দুই ছেলে ঘরে বাচ্চা কাচ্চা হয়েছে, এদেরকে নিয়ে সংসার চালানো আমার পক্ষে কঠিন। এই কঠিন অবস্থার মাঝখানে আমি দিনবাদ কাটাইতেছি। আমি বিদায় সরকারের কাছে আনেস্ট রিকোয়েস্ট কিংবা অনুরোধ, যদি আমাকে উনি একটু সদয় হয় তাহলে হয়তো আমি চিকিৎসা করতে পারবো। হাঁটুর সমস্যা, আমি বহু ডাক্তার দেখাইতেছি, কোনো সমস্যার সমাধান হইতেছে না এবং আমি হাঁটতে পারি না লাঠি ছাড়া, এবং প্রস্রাবের সমস্যা। এই সমস্যার জন্য আমি ময়মনসিংহ শহরে ডাক্তারের চেম্বারেই আছি, ডাক্তার দেখাতে আসছি। তো এইভাবেই আমার দিন চলতেছে। বয়সে মোটামুটি 70-এর উপরে অনেকটাই হয়েছে। এখন আমার ঈশ্বর ছাড়া গতি নেই, কারণ আমার টাকা পয়সা তেমনও নাই এবং আমি যা কিছু বার্তা পাই ওই নিয়েই চিকিৎসা করি।